আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলের নতুন একটা এপিসোড উপভোগ করার জন্য। চারিদিকে যেহেতু আমের ছড়াছড়ি, সেহেতু আমিও ভাবলাম যে আপনাদের সাথে একটা আমের রেসিপি শেয়ার করতেই হয়, তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নরম তুলতুলে মজাদার একটি আমের কেকের রেসিপি। আমি আজকে কেকটা চুলায় বেক করে দেখাবো আপনাদেরকে। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। তো চলুন রেসিপিতে চলে যাই। ম্যাঙ্গো কেক তৈরিতে আমাদের প্রথম যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে আম। আম বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো মিষ্টি দেখে আমটা বাছাই করে নেবেন, তাহলে আপনার কেকের টেস্টটাও অনেক ভালো আসবে। তো আমরা এখানে একটি আমের পিউরি ব্যবহার করব। তা আমি এখানে একটি আমকে ভালোভাবে ব্লেন্ডারে এটাকে ব্লেন্ড করে পিউরি করে নিয়েছি এবং একটি স্ট্রেনারের মধ্যে এটাকে ভালোভাবে একটু ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। আমরা এটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে আমরা এখান থেকে হাফ কাপ পরিমাণ আমের পিউরি নিয়ে নিচ্ছি আমের কেকটা তৈরির জন্য। এবার আমরা চলে যাব চুলার প্রিপারেশনে। সেজন্য চুলার লো মিডিয়াম হিটে একটি ননস্টিকের হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে একটি স্ট্রেনার দিয়ে দিলাম এবং হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনায় থাকা যে হোলটা আছে সেটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। সেটা অবশ্যই বন্ধ করে দেবেন যাতে হাঁড়ির ভিতরকার বাতাস বাইরে না আসে। এখন আমরা প্রথমে শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ কাপ এবং 1/3 কাপ ময়দা। প্রথমে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এবং এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। এরপর দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার ইউজ করেছি, বেকিং সোডা না। দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এটা আপনার কেকের টেস্ট বাড়াবে, আর ইচ্ছে করলে আপনি নাও দিতে পারেন। এখন আমি এগুলোকে ভালোভাবে একটু চেলে নিচ্ছি এবং চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা ছিল সেটা ফেলে দিলাম এবং এটাকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি একটি শুকনো বাটি নিয়ে নিচ্ছি। শুকনো বাটি মানে এমন বাটি যেটাতে কোনো প্রকার তেল বা পানি না থাকে, সেরকম একটি বাটিতে আমি 3টে ডিম ভেঙে নিচ্ছি। যদি ডিমটা ফ্রিজে থাকে সেক্ষেত্রে অবশ্যই 30 মিনিট আগে ফ্রিজ থেকে ডিমটা বের করে নর্মাল করে নেবেন। এখন আমি ডিমটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড হুইস্ক ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এখন আমি কথা বলতে বলতে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। আমি চিনিটা একসাথে না দিয়ে এটাকে 2-3 বারে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিব স্বাদের ব্যালেন্সের জন্য। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। এখন আমি তৃতীয়বারের মতো চিনিটা দিয়ে ভালোভাবে এটাকে বিট করে নেব। তো এটাকে ভালোভাবে বিট করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এক্ষেত্রে আমি তেলটাকে আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে বাটারও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বাটারটাকে আগে একটু গলিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর এটাতে ইউজ করবেন। তেল দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে একটু বিট করে নিচ্ছি। আমার বিট করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা চলে যাব শুকনো উপকরণগুলো মেশাতে। সেজন্য আমি আবারও একটি স্ট্রেনার নিয়ে এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি এবং হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো চেষ্টা করবেন 2-3 বারে মেশাতে, একসাথে না মিশিয়ে। আর চেষ্টা করবেন এটাকে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে একদিক থেকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার। এটাকে কোনো মতেই ওভার মিক্সিং করবেন না, তাতে আপনার কেকটা হার্ড হয়ে যাবে। এখন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই যে হাফ কাপ ম্যাঙ্গো পিউরি নিয়ে নিয়েছিলাম, সেই ম্যাঙ্গো পিউরিটা এবং হালকা হাতে ভালোভাবে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এখন এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাঙ্গো ইমালশন। আপনাদের কাছে যদি ম্যাঙ্গো এসেন্স থাকে তাহলে এটা না দিলেও চলবে, আপনারা ম্যাঙ্গো এসেন্স দিলেই হবে।
আমার এটা মেশানো হয়ে গেছে। এখন আমি এটা বেক করতে চলে যাব। তো তার আগে আমি একটি প্যান নিয়ে নিব যার মধ্যে আমি কেকটা বেক করব। সেজন্য আমি এখানে 7 ইঞ্চি সাইজের একটি বেকিং মোল্ড নিয়ে নিলাম এবং এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি একটু ময়দাটাকে ভালোভাবে পুরো মোল্ডে ছড়িয়ে দিচ্ছি। এভাবে করলে আপনাদের বেকিং পেপারের কোনো দরকার পড়বে না। এরপর আমি একটু উপর থেকে সেই তৈরি করে রাখা ব্যাটারটা মোল্ডে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে একটি কাঠি দিয়ে এটাকে নেড়েচেড়ে এর মধ্যে কিছু আম দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তারপর এটাকে একটু ট্যাপ করে চলে যাচ্ছি বেকিং করতে। সেই যে তখন একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম চুলায়, সেই হাঁড়িতে এখন আমি আমার এই আমের মোলটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর বেক করে নেব 45 মিনিট। আর সে যে হোলটা সেটা কিন্তু এখনও টিস্যু পেপার দিয়ে বন্ধ। ফিরে আসছি 45 মিনিট পর। 45 মিনিট পর মাশাআল্লাহ করে আমার কেকটা হয়ে গেছে। তারপরও আমি একটা কাঠি ঢুকিয়ে কেকটা চেক করে নেব হয়েছে কিনা। সেজন্য আমি একটা কাঠি ঢুকিয়ে দেখলাম, যদি এরকম ক্লিন বের হয় কাঠিটা তাহলে বুঝবেন যে আপনার কেকটা হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব এবং ঠান্ডা হতে দিব। এদিকে চুলায় মিডিয়াম হিটে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে আমি হাফ কাপ আমের পিউরি দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে 3 চামচ চিনি দিয়ে এটাকে ভালোভাবে একটু জাল করে নেব। এখানে আমি একটা জেলির মতো তৈরি করে নেব। এটা আমি আমটা ডেকোরেশনে ব্যবহার করব। এটা পুরোপুরি অপশনাল, না দিলেও চলবে। আমি শুধু কেকটা সুন্দর দেখানোর জন্য এটাকে ব্যবহার করব। তো এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটার পানিটা শুকিয়ে গেলে এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আমার এটা তৈরি হয়ে গেছে, আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। আপনারা কখনোই গরম কেক ডিমোল্ড করতে যাবেন না, সেক্ষেত্রে আপনাদের কেকটা ভেঙে যেতে পারে। তা আমি এখন একটা প্লেটে কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। তো আমার কেকটা ডিমোল্ড করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে অনেক সফট একটা কেক হয়েছে। কালারটাও অনেক সুন্দর এসেছে, দেখুন একেবারে সফট একটা কেক। তো এখন আমরা এটাকে হালকা একটু সাজিয়ে নেব। সেজন্য আমি একটু আগে যে জেলিটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর থেকে, দিয়ে একটা প্যালেট নাইফের সাহায্যে এটাকে ভালোভাবে কেকের উপরে স্প্রেড করে দিচ্ছি। এটা স্প্রেড করা হয়ে গেলে এর উপরে কয়েক টুকরো আমের টুকরো দিয়ে এটাকে সাজিয়ে নিচ্ছি। ডেকোরেশনটা আপনাদের নিজেদের মনের মতো করে করবেন, এভাবেই করতে হবে এমন কোনো কথা নেই। তো এই তো আমার কেকটা রেডি। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমার ক্ষুদ্রতম জ্ঞান দিয়ে খুবই সহজভাবে রেসিপিটা উপস্থাপন করার জন্য। কতটুকু পেরেছি আমি জানি না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার রেসিপিটা সহজ লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তাই তো আমি এখন কেকটা আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। কাটার সময় অবশ্যই খেয়াল করছেন যে কেকটা কতটা সফট হয়েছে। এইরকম আমার আরও বেকিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে সেই ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আপনারা যদি আমার কোনো রেসিপি ট্রাই করেন তাহলে অবশ্যই আমার গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। সেজন্য আমি আমার গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
এছাড়াও এই পুরো রেসিপিটার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নেবেন। তো তাহলে আর কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।